হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী দুর্গাপুজোতে আপকামিং একটি মুভি আসতে চলেছে, শাস্তি মুভি। সেটা অফিসিয়ালি পোস্টার রিলিজ পেয়ে গেছে। পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে বলবো। নেক্সট আর একটা বলবো, সেটা হচ্ছে সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে AK-47। আমার দুই প্রিয় অভিনেতা, তাদের অভিনয় দেখতে ব্যাপক লাগে। তো সেটা কবে রিলিজ হবে, কি নিয়ে গল্প, সেটা বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। তো চলুন প্রথমে বলবো শাস্তি মুভি। শাস্তি মুভি নিয়ে আমরা এতদিন প্রচুর আলোচনা করেছি। কি রকম লুক, যে কটা লুক যখনই আমরা দেখতে পেয়েছি সেই কটা লুক কিন্তু এক্সক্লুসিভলি কিন্তু আমরা কিন্তু আপডেট দিয়েছি। তবে এখন হাতের মুঠোয় 100-এর মধ্যে 100% কিন্তু অফিসিয়ালি পোস্টারটা এসে গেছে। দুর্গাপুজোর ফার্স্ট শাস্তি মুভির এই পোস্টারটা দেখে কেমন লাগছে সেটা বলবো। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দেখুন মোবাইলে দেখুন। প্রথমেই বলবো যে এখানে আমরা অনির্বাণকে দেখতে পাচ্ছি, শাশ্বত চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি, মিঠুনটা মানে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, তারপরে সোহম, তারপরে দেবশ্রী রায়, তারপরে হচ্ছে যে রজতাভ দত্ত। তো চলুন প্রথমে রয়েছে অনির্বাণকে দেখুন। যেরকম একটা চশমা পরে একটা বেশ মানে সাধারণ একটা মানুষ যেরকম হয় সেরকমই লাগছে, কিন্তু এই লুকটার মধ্যে আমার সেরকম যে এক্সট্রা কিছু লাগছে তা না। তারপরে যদি বলি যে শাশ্বত চ্যাটার্জিকে বেশ একটা ভোলা ভোলা টাইপের, যেরকম লোকগুলো হয় না ভোলা ভোলা টাইপের লোক, সেই রকমই ভোলা ভোলা টাইপের লোক লাগছে। আর সব থাকতে বেসিক্যালি হচ্ছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম হচ্ছে যে সোহমদাকে ভেবে দেখুন। আমরা যেটা হচ্ছে তর্ক বিতর্ক চলবে, সোহমদা যেরকম একটা লুকে রয়েছে মানে বুঝতেই পারছি যে একটা তর্ক বিতর্ক কিন্তু এই লুকটা কিন্তু দেখা যাচ্ছে। দেবশ্রী রয় এবং আমরা যদি বলি রজতাভ দত্ত, সিম্পল লুক। আমার যেটা এই এদের দুজনের মধ্যে যে বিশাল কিছু যে লাগছে তা না। আর সবার লাস্টে বলবো মহাগুরু মিঠুন চক্রবর্তী, যেটা হচ্ছে যে মিঠুনদার লুকটা একবার ভেবে দেখুন। গলায় রুদ্রাক্ষর মালা এবং চশমা এবং মুখের মধ্যে কিন্তু এই লুকটার মধ্যে কিন্তু আমরা কিন্তু হালকা কিন্তু হাসি কিন্তু দেখতে পাচ্ছি। আর রেড কালারের পাঞ্জাবির সঙ্গে বড় চুল। মিঠুনদাকে তো মোটামুটি পুরনো যেসব আমরা বইগুলো দেখেছি সেখানে কিন্তু মিঠুনদা কিন্তু বড় 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 কিন্তু চুল থাকতো। অনেক দিন পরে এই রকম একটা লুকে, শাস্ত্রী লুকে কিন্তু মিঠুন চক্রবর্তীকে কিন্তু 100-এর মধ্যে 100% কিন্তু ব্যাপক লাগছে। নেক্সট আমরা যে পার্টটাতে চলে আসবো সেটা হচ্ছে যে AK-47, যেখানে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে রজতাভ দত্তকে এবং হচ্ছে যে খরাজ মুখার্জিকে। এবং এটা কবে কি মুক্তি পাবে সেটা বলে দিচ্ছি। প্রথমে যদি বলি যে রজতাভ দত্তর এখানে যে লুকটা, সেই লুকটা দেখুন। একটা কপালের মধ্যে যেটা লেখা রয়েছে খ, মানে এইরকম যেরকম দেখবেন যে যাকে বলে কি একদম উড়িষ্যার দিকে যেরকম লোকেরা থাকে না, ঠিক উড়িয়ার যে লুকটা, সেই উড়িয়া কিন্তু লুকটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি রজতাভ দত্ত। বেশ স্ক্রিপ্ট হচ্ছে, এটা একটা লুক, এটা পোস্টার না AK-47-এ। এবং হচ্ছে যে খরাজ মুখার্জি কিন্তু একটা বেশ একটা শয়তান, বেশ একটা যেরকম একটা মানে একটা ভিলেন টাইপের হয় না সেই রকম। এবং দেখুন খরাজ মুখার্জির পিছনের দিকে, সত্যি কথা বলতে আমি পোস্টারও দিয়েছি, পিছনের দিকে যে লোকটা রয়েছে দেখুন আপনারা, সেই লোকটার গলায় একটা চেন, নাকের মধ্যে একটা নাকের, এইটাকে কিন্তু বেশ ব্যাপক লাগছে। আর AK-47 মানে আপনারা বুঝতে পারছেন যে একটা কিন্তু মারপিট, সোজা সেই ছোটবেলা আমরা বললাম যে ঝাড়পিট, সেই ঝাড়পিটের কিন্তু বই হতে চলেছে। এবং এখানে রজতাভ দত্ত, খরাজ মুখার্জি ফ্রম AK-47 একটা থ্রিলার একটা মুভি হতে চলেছে। এবং এই মুভিটা সিনেমাতে মুক্তি পাবে 2024 সালে 20 সেপ্টেম্বর, মানে এই মাসের 20 তারিখে কিন্তু AK-47 কিন্তু মুক্তি পেতে চলেছে, যেটা স্ক্রিন প্রিন্ট করছে SS3 এন্টারটেনমেন্ট তরফ থাকতে। তাহলে কিন্তু অসাধারণ কিন্তু এক একটা লুক কিন্তু মানে পুরো কাঁপিয়ে দেওয়ার মতন লুক এসেছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, কাছে বন্ধুদের কাছে টাটা বাই বাই।